আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. آمين يا رب العالمين. أما بعد. আজকে আমরা সূরা আন-নাস ৬টা আয়াত, ছোট ছোট আয়াত, এই সূরাটা নিয়ে আমরা একটু তাদাব্বুর করব। তো এর আগের দিন আমরা সূরা আল ফালাক, তাই না, সূরা আল ফালাক নিয়ে তাদাব্বুর করছি এবং সেই সূরাতে আমরা দেখছি যে জানছি যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা একটা বিষয়, আরেকটা হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আর আরেকটা হচ্ছে আল্লাহর কাছে উদ্ধার চাওয়া। ঠিক আছে? তা আমরা সাহায্য চাই কোথায়? সূরা ফাতিহায় সাহায্য চাই কিভাবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই যে নাস্তাইন মানে কি? আমরা সাহায্য চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। আর আরেকটা হচ্ছে কি? আশ্রয় চাওয়া। কোনটা দিয়ে আশ্রয় চাই? এই সূরার মধ্যে এই যে সূরা ফালাক এবং সূরা নাস। এছাড়া আমরা আরো বিভিন্ন ভাবে আশ্রয় চাই। এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাও আশ্রয় চাওয়া। এরকম অনেকগুলা দোয়া আছে, কোরআনের দোয়া আছে, হাদিসের দোয়া আছে। আর সূরা হিসাবে দুইটা সূরা, সেটা কি? সূরা আল ফালাক, সূরা আন-নাস। এই দুইটা দিয়ে আমরা কি করি? আশ্রয় চাই। এই আশ্রয় চাওয়াকে কি বলে? ইস্তাআজা, তাই না? ইস্তাআজা। আর সাহায্য চাওয়াকে কি বলে? ইস্তাআনা। হ্যাঁ? আর উদ্ধার চাওয়াকে কি বলে? ইস্তাগাসা। ঠিক আছে? ইস্তাগাসা। আপনার আচ্ছা, আলেম এখন আসেন যে এই যে আমরা কি পড়বো এখন? ইস্তাআজা। হ্যাঁ, ইস্তাআজা। ইস্তাআজা সূরা কোন দুইটা? এই যে সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। এখন সূরা ফালাকটা আমরা আলোচনা করছি। যারা গতদিন ছিলেন ভালো, যারা ছিলেন না লেকচারটা শুনে নিতে পারে। এই আজকে যখন সূরা আন-নাসটা আমরা পড়ছি, তখন আমরা প্রথমে দেখব কি যে এইটার শানে নুজুলটা কি। তো সূরা ফালাকের যে শানে নুজুল, এইটার শানে নুজুল সেম, মানে কোন প্রেক্ষাপটে এটা নাজিল হয়েছিল। তো যেহেতু আমরা গত ক্লাসে আলোচনা করছি, আজকে আর ডিটেলসে যাব না, জাস্ট হাদিসগুলো দেয়া আছে। সহিহ মুসলিমের হাদিসটা 5596 নম্বর হাদিস। এই হাদিসটা আপনারা পড়লে বুঝতে পারবেন যে লাবিদ ইবনে আসাম নামে একজন ইহুদিদের দোসর, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। সেই জাদু থেকে আহ, আহ, মানে আশ্রয় চেয়েছিল আল্লাহর কাছে এবং সেখান থেকে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। এবং কিভাবে আশ্রয় চেয়েছিলেন? এই দুইটা সূরার মাধ্যমে। তো এটা আপনারা পড়ে নেবেন, গতদিন আমরা আলোচনা করেছিলাম। এরপরে আমরা বুঝতে চাইবো যে এটার ফজিলত কি, সূরা নাসের ফজিলতটা কি। তো ফজিলত আমরা ফালাকের সময় সূরা আল ফালাকের যে ফজিলত গুলো পেয়েছিলাম, সেম ফজিলত। এই জন্য আমরা ডিটেলসে যাব না, আমরা গতদিন আপনারা জানছেন, অথবা লেকচারটা শুনে নেবেন যে সূরা আল ফালাক এবং সূরা আন নাসের সেম ফজিলত। কি ফজিলত?
যে আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে এই যে সূরা ইখলাস, ফালাক, নাস এই তিনটা পড়ে আমাদের হাতে ফু দিয়ে সেই হাত দিয়ে আমরা শরীর মাসহ করতে পারি। এতে কি হয়, আমাদের আশ্রয় চাওয়া হবে। ঠিক আছে? তো এটা আমরা আমল করতে পারি, এটা একটা ফজিলত। এছাড়া আমরা কি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার বর্গের কেউ অসুস্থ হলে এই দুইটা সূরা পড়ে ফু দিতেন। হ্যাঁ, তো আমরাও এটা আহ, ব্যবহার করতে পারি। তো এবং এটা খুবই ফজিলতপূর্ণ একটা কাজ হবে। আমরা কেউ অসুস্থ হলে অথবা নিজে অসুস্থ হলে নিজে পড়ে বাচ্চা কাচ্চাকে ফু দিতে পারি, বা কাছের মানুষকে ফু দিতে পারি। আবার অন্যে আপনাকে ফু দিতে পারেন, নিজে নিজেকে ফু দিতে পারেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এবং আরো হাদিসে আছে বিভিন্ন ধরনের ফজিলতের কথা বলা আছে, এবং সেখানে বলা আছে যে যে এই সূরার মতো, এই ফালাক এবং নাসের সূরার মতো যে আহ, ভালো প্রার্থনার সূরা আর কি হতে পারে, ব্যাপারটা এরকম। ঠিক আছে? এর চেয়ে ভালো আশ্রয় গ্রহণ আর কিছুই হতে পারে না, এইভাবে হাদিসে বলা আছে। সো আমরা এগুলা করব। তারপরে আমরা প্রতি সলাতের শেষে আমরা ইখলাস, ফালাক, নাস এগুলা পড়তে পারি। এটাও এই সূরার ফজিলত হিসেবে আমরা বলতে পারি। এবং আরো বলছিলাম যে সকালে এবং বিকালে অথবা সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় আমরা কি করতে পারি, এই তিনটা সূরা ইখলাস, ফালাক, নাস আমরা পড়বো। পড়লে কি হবে, এই অনিষ্ট হতে রক্ষা পাওয়া যাবে। হ্যাঁ, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। আচ্ছা, এখানে সন্ধ্যায় অথবা বিকাল এটা কোনো অসুবিধা নেই। আসরের পরে আপনি আসরের পরেও পড়তে পারেন, এবং অনেকে বলছে সন্ধ্যার পরে। তো যেটাই করেন কোনো অসুবিধা নেই। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমরা যেমন রাতে রাতে আমরা এই তিনটা সূরা পড়ে হাতের মাঝে ফু দিয়ে আমরা সারা শরীরে মাসেও করি, তাই না? এটা কখন? রাতে ঘুমাতে যাওয়ার আগে। এইটা হাদিসে যেভাবে আসছে রাতে ঘুমাতে যাওয়ার আগে। এখন আমরা এই যে সকালে বা সন্ধ্যায় আমরা যদি করি, অথবা নামাজের পরে যদি এই তিনটা পড়ি, তখন কিন্তু মাসেহ করার, শরীরে মাসেহ করার বিষয়টা নাই। কিন্তু আপনি মসজিদে দেখবেন অনেকে এই কাজটা করছে। হ্যাঁ, মানে সলাতের পরে সে পড়ে হাতে ফু দিয়ে সারা শরীর মাসহ করতেছে। কিন্তু কথা হলো যে রাতের কথা বলা আছে, আমরা রাতেই করব। অন্য সময় যেহেতু বলে নাই, আমরা করব না। এখন হয়তো কেউ বলতে পারেন করলে কি দোষ আছে? আহ সবচেয়ে বড় কথা, ইসলাম যেভাবে আছে সেভাবে পালন করার নামই হচ্ছে ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলছে অ্যাজ ইট ইজ করার নামই হচ্ছে ইসলাম। আমার বেশির দরকারটা কি? বেশি দরকারটাকে আমি কেন দিনের মধ্যে একটা কনফিউজিং কাজ করব? ঠিক আছে? এবং এই ধরনের কাজগুলা অনেক মুহাদ্দিসরা বেদাত পর্যন্ত বলেছেন আর কি। হ্যাঁ, সো আমরা এখান থেকে সাবধানে থাকবো আর কি। হয়তো বলতে পারেন যে রাতে ঘুমানোর আগে যদি করা যায়, অন্য সময় করা যাবে না কেন? বললাম তো বিতর্ক আছে, কেউ কেউ হয়তো বলবে করা যাবে। আমার কথা হচ্ছে আমি কনফিউশনে থাকবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা যেভাবে শিখেছে সেভাবে করবো ইনশাল্লাহ। আর যদি কেউ এর পরেও নিজের বুঝ নিতে চান, এটা তার রিস্কে সে নিবেন আর কি। হ্যাঁ, এটা আমি এইভাবে বলে থাকি আর কি। তো আমার কথা হচ্ছে যেইটার যে আমল যেইভাবে বলছে সেভাবেই করবে, অ্যাজ ইট ইজ। এটার নামই আমি আল্লাহকে বলবো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে হাদিসে পেয়েছি সেভাবে পালন করেছি, একটু এদিক ওদিক করি নাই। তার মানে আমি বলতে পারবো আমি বিরাট আনুগত্য করেছি। ঠিক আছে? তো আমি যদি একটু অন্যভাবে করি, তখন আমি তো ফেঁসেও যেতে পারি যে আমি তো একটু অন্যরকম করে নিজের মতো ভালো বুঝে নিছি। ঠিক আছে? তো এই রিস্ক নিবো না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা কি বলেছিলাম যে রাতে যে ভিতরের সালাত আমরা পড়ি, শেষ রাকাতে আমরা একটা ইখলাস, ফালাক, নাস আমরা পড়তে পারি। হ্যাঁ, এই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আছে। আচ্ছা, এরপরে আমরা ফজিলত মোটামুটি আলোচনা করছি, খুব ফাস্ট গেলাম। কারণ আমরা গতদিন আমরা অলরেডি আলাপ করেছিলাম। আচ্ছা, আজকে এখন আমরা শুরু করব মেনলি। এখন আমরা যেটা শুরু করতে চাই সেটা হচ্ছে যে এটার নামকরণটা। হ্যাঁ, এটা কি? সূরাতুন নাস। ঠিক আছে? সূরাতুন নাস। ঠিক আছে? সূরা তো জানেন সবাই, সূরা। আর নাস, তাই না? আর নাস। আচ্ছা, এখন আসেন, এটা হারকাত লাগাইতে পারবেন কে বলেন? সূরাতুন নাস কোথায় কি হবে বলেন? কোথায় পেশ হবে, কোথায় জবর হবে, কোথায় সুকুন হবে বলেন? কে পারবেন বলেন? যোগ দেন আমার সাথে। সূরাতুন নাস বলেন।
ভাই এটাকে আর নাসুন এরকম হবে? না শুন কেন হবে? আলিফ লাম থাকলে কি না শুন হয়? ও আচ্ছা, এটা তো আল, আল, আন নাস, হুম, নাসু। হ্যাঁ, কি হবে? সুস্থিত পেশ, তাই না? সুরাতু, জি সুরাতুন, নাস, এখানে সাদ্দা হবে নাস, না জি। সি, সি, তাহলে কি মুদফ মুদফ ইলাইহি, ঠিক আছে? সূরাতুন সুরাতুন নাস। নাস, তাই না? ওহো, পাপা, রায়না আসতেছে আসতেছে। কই যাবা কই? ঠিক আছে, সুরাতুন নাস। আমি একটু মিউট করে দিই সবাইকে। জি, সুরাতুন নাসি, তাই না? সি আর নাসি, সিনের পরে কি আসতেছে? এই যে এটা আসছে, সুরাতুন নাসি, মানে কি? মুদাফ মুদাফ ইলাইহি, বুঝতে পারছেন নিশ্চয়ই সবাই, তাই না? এখন আসেন এই যে নাস আর নাস, এটা কোত্থেকে আসলো? নাস শব্দের অর্থ কি সবাই তো জানেন নাকি? যে জানেন না মানুষ। সে বল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাস হচ্ছে মানুষ, মানব জাতি। মানুষ, হ্যাঁ, মানুষ কয়জন মানুষ? মানব জাতি। মানব জাতি, মানে প্লুরাল হিসেবে হয়তো, তাই তো? জি জি। আচ্ছা, এটা একটু যারা জানেন না দেখেন একটু, হামজা, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, হামজা, নুন, তারপর কি সিন, ঠিক আছে? আ নি সা, হামজা নুন সিন, ঠিক আছে? আনিসা, আনিসা এটা কি ফেল মাদি, তাই তো? তা আনিসা, আনিসা হচ্ছে কি, এর একটা অর্থ আছে তাই না? এটা হচ্ছে যে ফ্রেন্ডলি হওয়া, কারোর সাথে বন্ধু, বন্ধু ভাবাপন্ন হওয়া, হ্যাঁ, কারোর সাথে মিশুক হওয়া, কারোর সাথে মিশতে চাওয়া আর কি, মিশুক হওয়া, তারপরে কারো প্রতি সহানুভূতিশীল হওয়া, হ্যাঁ, এই টাইপের আর কি, হ্যাঁ, কারোর সাথে বন্ধু ভাবাপন্ন হওয়া। এই যে বন্ধু ভাবাপন্ন হওয়া বা মিশুক হওয়া, এইটা হচ্ছে রুট ওয়ার্ড। এইটা থেকে একটা ইসম হবে, সেটা কি? ইনসান। শুনেন, এদিকে শুনেন, হ্যাঁ, সাইডে কথা না বললেন, হ্যাঁ। ইনসান, ইন, ইনসান, ইনসান, ঠিক আছে? ইনসা নুন আর কি, ইনসান। তাহলে এই যে ইনসান কোত্থেকে আসলো? এই যে আনিসা থেকে ইনসান হলো। আনিসা অর্থ কি বললাম? ফ্রেন্ডলি হওয়া, কারোর সাথে মিশুক হওয়া বা বন্ধু ভাবাপন্ন হওয়া, ঠিক আছে? সেই যে বন্ধু ভাবাপন্ন হওয়া, মিশুক হওয়া, কারো মিশতে চাওয়ার যে টেন্ডেন্সি থাকা আর কি, এবং সেটাকে আরেকটা ওয়ার্ডে বলতে পারেন সোশ্যাল হওয়া, সামাজিক হওয়া। তাহলে একটা মানুষের এটা একটা গুণ, কারণ কি? ওইটা থেকেই ইনসানটা আসছে। তাহলে ইনসান শব্দের অর্থ কি দাঁড়াইলো? একটা মানুষ। ইনসান অর্থ কি? একটা মানুষ। এখন এই ইনসানের প্লুরাল কি? ইনসানের প্লুরাল হচ্ছে উনাস, ঠিক আছে? উনাস, হামজা পেশ, নুন, ঠিক আছে? এই যে উনাস, উনাসুন, হ্যাঁ, উনাস। এই উনাস অর্থ কি? অনেকগুলা মানুষ। তাহলে ইনসান কি? একজন মানুষ, আর উনাস কি? অনেকগুলা মানুষ। এই যে অনেকগুলা মানুষ, উনাস, এইটার একটা সংক্ষিপ্ত রূপ আছে। সংক্ষিপ্ত রূপটা হচ্ছে এই হামজাটা বাদ দিয়ে দিচ্ছে। তাহলে কি থাকলো? নাস, পাইছেন? তাহলে বাদ দিলে কি হলো? নাস হলো। উনাস ছিল, উনাস অর্থ কি? অনেকগুলা মানুষ, সেটার হামজাটা সংক্ষিপ্ত রূপে আরবিতে ইউজ করছে, এটা হচ্ছে নাস। তো এখন এটার আগে যদি আলিফ লাম লাগাই দেন তাহলে কি হবে? আন্নাস। তখন কি পেশ থাকবে? দুই পেশ থাকবে না, এক পেশ, ঠিক আছে? আন্নাস, ঠিক আছে? মানে এটা হবে কি এরকম, আন্নাস। তাহলে নাস শব্দের অর্থ কি? মানব জাতি, মানে অনেক মানুষ, এরকম মিন করবে। তো আশা করি সবাই বুঝছেন।
এখন সেই মানব জাতি এই নামে এই সূরাটা হয়েছে। এখন আসেন এই সূরার মধ্যে আমরা ঢুকি, এটার বিশ্লেষণ এবং মর্মার্থ শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা আসেন, তাহলে কি আসতেছে? প্রথম কি? কুল। কুল অর্থ কি সবাই বলেন, কে কে জানেন? সবাই জানেন এটা। কুল কোত্থেকে আসো? কুল মানে হচ্ছে বলুন। বলুন। কে কাকে বলতে বলতে বলছে? আল্লাহ বলছে মুসা সাল্লামকে। আচ্ছা, আর আর কিছু আসবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে আপনি বলুন। জি এখন তাহলে এইটা আহ আহ যে কোরআনের যে নর্মস, সেই নর্মস অনুসারে আল্লাহ আমাদেরকেও বলছে যে তোমরা জি বলো। জি আমাদেরকেও বলছে তোমরা বলো। এখন কি বলতে বলছে? এই তারপরে যা আছে, আউযু বি রব্বিন নাস মালিকিন নাস, এই পুরাটা বলতে বলছে। তাহলে কুল বলো, কি বলো, বাকিটা বলো। তাহলে কুল হচ্ছে ফেল, কি বলো, বাকিটা হচ্ছে কি মাফুল বিহি, পুরাটা। ঠিক আছে, পুরাটা হচ্ছে কি মাফুল বিহি। তাহলে এইটা আমাদেরকে বলতে বলছে পুরাটা, তাহলে কি মাকুলাল কল, অথবা বলতে পারেন যে মাফুল বিহি। আচ্ছা, কি বলতে বলছে? আউযু। আউযু অর্থ কি? আউযু সাহায্য চাই। সাহায্য না? চাই। আমি, তাই তো, আমি সাহায্য চাই। আশ্রয় চাই। হ্যাঁ, আজা ইয়া উজু, তাই তো, আজা ইয়া উজু। ইয়া উজু মানে সে সাহায্য চায়। তাই ইয়া উজুকে যদি আমি সিগা করি আউজু নাউজু, তাই তো, আউজু মানে কি আমি আশ্রয় চাই, আর নাউজু মানে কি আমরা আশ্রয় চাই। এটা তো বুঝতে পারছেন? ওই জি যে ইয়ানসুরুর যে সিগাটা, ইয়ানসুরু এটা হচ্ছে কি ইয়া উজু। ইয়া উজুকে আমি যদি সিগা করি আউজু অর্থ আমি আশ্রয় চাই, এর জন্য আমরা বলি আউজু বিল্লাহ, তার মানে কি আমি আশ্রয় চাই। আর যদি বলি নাউজুবিল্লাহ তাহলে কি আসে? আমরা আশ্রয় চাই। বিভিন্ন সময় বলি না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তার মানে কি আমরা আশ্রয় চাচ্ছি। হ্যাঁ, সমষ্টিগত ভাবে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আর কি। সেটা হচ্ছে নাউজুবিল্লাহ। ওকে, তাহলে আউজু আমি আশ্রয় চাই বি রব্বি। এটা বলেন কি জিনিস বি রব্বি? বি রব্বি হুম, আহ মানে রবের কাছে বা রবের কাছে বা রবের নিকট। হ্যাঁ, কালি ওয়া। এই যে, হ্যাঁ, এটা হচ্ছে কি বা যোগ রব্বি, তাই তো, তাই না? এটা বি রব্বি। তাহলে বি রব্বি রবের নিকট। তাহলে আউজু, আউজু বি রব্বি মানে কি হচ্ছে? আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এতটুকু কারো প্রবলেম আছে? এখানে দেখেন এই যে এতটুকু, আউজু বি রব্বি কি দাঁড়াচ্ছে? আমি আল্লাহ রবের নিকট আশ্রয় চাই। এখন তারপরে তাহলে নাচটা কার সাথে রিলেশন? তো রব্বির সাথে রব্বির রব্বির সাথে। লাইট রাইট, লাইট ফর্মে আছে। হ্যাঁ, এই যে যা- রব্বিন, রব্বিন নাসের সাথে। হ্যাঁ, রব্বিন নাসের সাথে কানেকশন। তাহলে কি রব্বি, রব্বি কি লাইট, তাহলে রব্বিন নাস মানে নাসের রব, মানে মানুষের রব, মানব সকলের রব, তার নিকট আমি কি করছে? আউযু, আমি আশ্রয় চাই। তাহলে এখন এতটুকুর অর্থ কি দাঁড়াইলো? এতটুকু আউযু বি রব্বিন নাস বলেন। আমি, বলুন আমি বলুনটা মানব জাতির, থাক, বলুনটা তো হলো, হ্যাঁ, এখন আউযু থেকে বলেন আউযু বি রব্বিন নাস। আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানব রবের জাতির কাছে, রবের হ্যাঁ, মানুষের রবের, বা ঠিক আছে, মানুষ বললেই প্লুরালও মিন করে, কোনো কাছে। অসুবিধা নেই। হ্যাঁ, আমি মানুষের রবের নিকট আশ্রয় চাই। ঠিক আছে, আচ্ছা, আমি 3টা আয়াত আগে একটু শেষ করি, তারপরে আবার আসতেছি। আচ্ছা, তাহলে নাচ তো আমরা জানি, মিশু খাওয়া, সেইখান থেকেই নাচ, তাই না? তাহলে মানুষের রবের নিকট আমি আশ্রয় চাই। মালিকিন নাস। এখন আসেন মালিকিন নাস, এটা কি আছে? মালিক, মালিক, মালিকি কেন হয়েছে বলেন? মালিকি, আমার মালিকিন নাস। মালিক, হ্যাঁ, মালিকি স্যার, ইয়া আছে নাকি স্যার আমার মালিক? হ্যাঁ, আমারও তো জিজ্ঞেস মালিকের, করতেছে। হ্যাঁ, হ্যাঁ, মালিকের। ভালো করে বুদ্ধি খাটান। লাইট মালিকের। লাইট লাইট ফর্মে আছে। লাইট ঠিক আছে, এই যে কাসরা কেন হলো? মালিকি, মালিকু কেন এই যে হলো? ওই যে স্যার ভাইয়া ওই তিন ইয়া নম্বর মানে যেটা, আমার মালিক, ইয়া মানে যদি
কায়ের আহ, পরে একটা ইয়া আহ, আছে ধরতে হবে মানে আহ, মানে আহ, আমার মাঝে। আক্তার ভাই কি বলতেছিলেন? ও না না, আমি ভাইয়া ভাবছিলাম ওই যে ইয়েটা, ওই যে 3 নম্বর যে ফর্মটা আর কি, আহ ভুলে তো গেছি। 3 ওই যে নম্বর তিনটা তিনটা ফর্ম হয় না, বচন নাকি মুদা হুম, মারফু। মারফু। আমি ওটা হ্যাঁ, তো সেটা তো ঠিক আছে। মাজরুর মাজরুরটা হলো কেন সেটা বল। মাজরুর তো এমনি এমনি হয় না, জি কোনো জি। একটা কারণ লাগবে তো। এইটা ধরতে হ্যাঁ, পারলে বুঝতে পারবো যে আপনারা ভালো শিখে ফেলছেন অলরেডি। আর না ধরতে পারলে কিন্তু একটু ল্যাকে আছেন। ঠিক এই আছে। আগে আহ, আহ, মালিক মুদাফ যদি ই হয় আচ্ছা হ্যাঁ, হচ্ছে না। নাসের মানে মানব জাতির এর থাকাতে এখানে মাজরুর হচ্ছে আর কি ভাইয়া, না যদি ওইটার কারণে এরকম কোনো রুল নাই। ওইটার জন্য শুধু লাইট হইতে পারবে, কিন্তু মাজরুর কেন হলো, মালিকি কেন হলো, মালিকু তো হলো না, মালিকা তো হলো না, কেন কি হলো মালিকি? আচ্ছা এই দেখেন, রব্বিটা ই আছে সেই জন্য স্যার রব্বির সাথে কানেক্ট। হ্যাঁ এই তো কাছাকাছি গেছেন, কাছাকাছি গেছেন। মার্কস পাইছেন 10-এ 6 পাবেন, 10-এ 10 পাইলেন না তো। আরেকটু মোটামুটি হয়েছে, আরেকটু মার্কস বাড়াইয়া দেওয়া যাবে, অসুবিধা নেই। বায়োটা কমন মনে হয় আরে বিরব্বিন নাস। হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে মোটামুটি। হ্যাঁ বিটা হ্যাঁ কমন মনে হয়। এখানে একটা কমন আছে, এখানে একটা বি আছে, ঠিক আছে, এখানে একটা বি আছে, বুঝছেন কিনা? বি রব্বি, বি মালিকি, বুঝেন নাই? তাহলে এই যে জি রব্বি, জি। রব্বির এটা বাদাল, বাদাল। রব্বিকে এখানে রবের, রবের নিকট আমি আশ্রয় চাই। এই রবটাকে আবার ডিফাইন করতেছে মালিক দিয়ে, এই মালিককেই বা রবকেই আবার ডিফাইন করতেছে ইলাহি দিয়ে। ঠিক আছে, তার মানে এই যে মালিকি এটা হচ্ছে কি রব্বির বাদাল। বাদাল মানে কি? বাদাল মানে ওটার বদলে এটা ব্যবহার হচ্ছে পরবর্তী আয়াতে। মানে ওখানে ছিল রবের নিকট আমি আশ্রয় চাই, তারপরে মালিকের নিকট আমি আশ্রয় চাই, তারপরে কি ইলাহের নিকট আমি আশ্রয় চাই। তাহলে নিকট বলতে তাহলে রবের যদি এটা ইয়ে হয়, বাদাল হয়, তাহলে ওটা রব্বি যেরকম বি, এটা মালিকি, এটা ইলাহি, এইভাবে আসবে। ঠিক আছে। আর আরেকটা যেটা 10-এ 6 বলছিলাম, পুরা 10 কেন বলি নাই আমি, কারণ এখানে এই বার কারণে রব্বি হয়েছে, এই বাটাই এখানে ইউজ হবে, বি মালিকি, বি ইলাহি। তো বারবার এটা দিতে হচ্ছে না। কেন দিতে হচ্ছে না? যখন আমি মালিকই বলতেছি তখন ওইটা রব্বির সাথে মানে মিল রেখে হয়েছে। তাহলে রব্বি যে কি কারণে রব্বি হয়েছে, রব্বু হয় নাই, ওইটা বার কারণে। সো প্রত্যেক জায়গায় বা আছে। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? আউযু বি রব্বিন নাস, বি মালিকিন নাস, বি ইলাহিন নাস। ঠিক আছে। বাট বিটা বারবার আর দিতে হচ্ছে না। কেন দিতে হচ্ছে না? এটা রিডান্ডেন্স হবে আর কি। হ্যাঁ, এইভাবেই আসছে। তাহলে রব্বির প্যারালাল মালিকি, হ্যাঁ, এবং একই প্যারালাল ইলাহি। বুঝছেন কথা? এখন নাসের সাথে রিলেশনটা দেখেন। মালিকিন নাস, নাসের মালিক, ইলাহিন নাস, নাসের ইলাহ। ঠিক আছে। তাহলে এখন পুরাটা কি আসতেছে? আউযু, আউযু বি রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। মানে কি হচ্ছে এবার বলেন। যে মালিক মানে তো ধরেন কি অধিপতি বা মালিক, তাই তো? আর ইলাহ মানে কি? ইলাহ, মাবুদ। তাহলে কি আমি মানুষের রবের নিকট আশ্রয় চাই, তার মানে কি মানুষের অধিপতির কাছে, বাদশার কাছে ইয়ে চাই, মানুষের অধিপতি মালিকের নিকট এবং মানুষের মাবুদের নিকট। তার মানে কি হচ্ছে? আমি মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলার নিকট আশ্রয় চাই। অন্যভাবে যদি বলেন, আমি মানুষের রব, যিনি মানুষের মালিক, যিনি মানুষের ইবাদত, সরি মাবুদ, তার নিকট আমি আশ্রয় চাই। বোঝা গেছে কিনা এ পর্যন্ত? ক্লিয়ার এ পর্যন্ত? জি জি ভাইয়া। আচ্ছা, এখন আসেন রব অর্থ কি বলেন। রব বললে কি বুঝি? রব, রব মানে স্রষ্টা। রব মানে শুধু স্রষ্টা, আরো কিছু? স্যার রব মানে স্যার এমন একজন যিনি মানে সৃষ্টি করেছেন মানে যিনি মানে সবাইকে মানে সৃষ্টিকুলকে আর কি আলামিনের সৃষ্টি করেছেন, হুম, তাদেরকে রিজিক দিয়েছেন এবং লালন পালন করে মানে লালন পালন। আচ্ছা, আরো কিছু বলা যায়? হ্যাঁ, লালন পালন ঠিকই আছে। আলটিমেটলি মানে হ্যাঁ, শুধুমাত্র
মানে ইবাদতের যোগ্য হচ্ছে মানে একমাত্র ইবাদতের যোগ্য হচ্ছে মানে একমাত্র ইলাহ। হুম, ঠিক আছে। ঠিক আছে, আরো যদি আরেকটু যদি ওইভাবে বলি যে আমরা আজ আমাদের সৃষ্টি বা আমরা কেন যে কোনো কিছুর সৃষ্টি, বেসিক সৃষ্টিটা কে করছে? আল্লাহ করছে। তাহলে সেই হিসাবে আল্লাহ হচ্ছে স্রষ্টা। এই স্রষ্টাটা সবাই মানি, এবং কাফের মুশরিকরাও মানে যে স্রষ্টা হচ্ছে আল্লাহ, এক আল্লাহ, এভাবে মানে একজনই সৃষ্টি করছে। অন্য যেসব কাফের মুশরিক আছে, ইহুদি খ্রিস্টান, সবাই এটা স্বীকার করে। এবং সেই সময় যখন কোরআন নাজিল হচ্ছে, ইসলাম আসলো, তখনও কিন্তু ওই যে মক্কার মুশরিকরাও মানতো এটা, হ্যাঁ, যে স্রষ্টা আল্লাহ, এবং রব হিসেবেও মানতো, বাট সেখানেও কিছু ভুল ছিল, বাট স্রষ্টা মানতে অসুবিধা ছিল না তাদের। তো রব বলতে যেটা বেসিক ডেফিনেশন, সেটা আপনারা বলছেন, অলমোস্ট বলছেন, মোটামুটি ঠিকই আছে। আবারও যদি রিপিট করি, সেটা হচ্ছে এরকম কর্তা। যে একদম, হ্যাঁ, একদম জিরো থেকে সৃষ্টি করা। ঠিক আছে, জিরো থেকে সৃষ্টি করা, একদম শূন্য অবস্থা থেকে। এটা অন্য কেউ পারে না। ঠিক আছে, একদম জিরো, শূন্য অবস্থা থেকে সে সে একজন একটা জিনিস তৈরি করলো। মানুষ বিভিন্ন কিছু তৈরি করে, একটা মোবাইল তৈরি করে, বা একটা মাইক্রোস্কোপ তৈরি করে, বা একটা কিছু তৈরি করে, টেলিভিশন তৈরি করে, ল্যাপটপ তৈরি করে। সে কিন্তু একেবারে জিরো থেকে পারে না। কেন পারে না? কারণ একটা স্টিল বডি লাগে, সেই স্টিল বডিটা সে আর নিচ্ছে, সেই স্টিলটা সে তৈরি করে না। ঠিক আছে, আবার যে স্টিলটা তৈরি করছে বা প্লাস্টিকটা লাগতেছে, প্লাস্টিকটা সে তৈরি করে না। প্লাস্টিকটা আবার যে তৈরি করছে, প্লাস্টিকের যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালটা সে তৈরি করে নাই। তার মানে শূন্য থেকে কেউ কোনো কিছুই তৈরি করতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক আছে, সো এই যে শূন্য অবস্থা থেকে, একদম মানে বিন্দু অবস্থা থেকে, নাই অবস্থা থেকে যে জিনিসটা সৃষ্টি হয়, সেইটাই হচ্ছে সৃষ্টি, মানে আসল সৃষ্টি, বেসিক সৃষ্টি। সেই সৃষ্টি করার পরে, সৃষ্টির পরে সেটা কিন্তু ওখানে স্থির থাকে না, সেটাকে আস্তে আস্তে বড় করে তোলা, এই যে লালন পালন করে বড় করে তোলা। ঠিক আছে, বড় করে তোলা কিভাবে? ধরেন একটা জীব একদম শুক্রাণু বিন্দু ছিল, মানুষ, তাই না, মায়ের পেটে ছিল, স্বামী স্ত্রীর মিলনে একটা শুক্রাণু হলো, সেই শুক্রাণুটাও আল্লাহর সৃষ্টি, তাই না? সেই ডিম্বাণুটাও আল্লাহর সৃষ্টি। তার মানে একদম বেসিক অবস্থা থেকে, শূন্য অবস্থা থেকে ও শুক্রাণু হলো, সেইটার থেকে সেটাকে আল্লাহ লালন পালন করে এইটার মধ্যে মাংসপিণ্ড লাগাইলো, হাড় লাগাইলো, তাই না? আস্তে আস্তে এটার মধ্যে চোখ দিল, কান দিল, হ্যাঁ, মায়ের পেটে থাকতেছে অন্ধকারের মধ্যে, আস্তে আস্তে বড় হচ্ছে। তারপরে একসময় মায়ের পেট থেকে বের হলো, বের হয়ে এবার তখনও সে হাত পা নাড়ে, কিছু বুঝে না, কথা বলতে পারে না, আল্লাহ এটাকে লালন পালন করে কথা বলাচ্ছে, দেখাচ্ছে, শোনাচ্ছে, বুদ্ধি বাড়াচ্ছে। এই যে জিরো অবস্থা থেকে তাকে লালন পালন করা, ডেভেলপ করে কোন পর্যন্ত নিয়ে যাওয়া, একটা উপযুক্ত অবস্থায় নিয়ে যাওয়া, এবং এক সময় এটার আবার শেষও হয়ে যাবে। টোটাল যে লালন পালনটা, এইটাই হচ্ছে রবাবা। মানে মানে একদম সৃষ্টি থেকে শুরু করে এইটার ফিনিশিং পর্যন্ত টোটাল জিনিসটা কি? রুবুবিয়া। ঠিক আছে, এই যে রুবুবিয়া। তো এখন রুবুবিয়া, এটা আমরা বললাম মানুষের ক্ষেত্রে, এটা গাছের ক্ষেত্রে হবে, এটা একটা সূর্যের ক্ষেত্রে হবে, একটা চন্দ্রের ক্ষেত্রে হবে, পৃথিবীর ক্ষেত্রে হবে, আকাশ বাতাস সবকিছুর জন্য হবে। সবকিছুতে আল্লাহর এই রুবুবিয়াটা আছে। এইটাই হচ্ছে রব। তার এই যে রব হয়ে ওঠা, তার এই যে রুবুবিয়া থেকেই তার রব হয়ে ওঠা। রব, তিনি হচ্ছেন রব, কারণ তিনি এই রুবুবিয়াটা তার সিফাত। এই যে মানুষের রব, তাহলে কি এখন যখন বলতেছে রব্বিন নাস, তার মানে মানুষের রব, মানুষের এই লালন পালনটা, এই যে সূক্ষ্ম থেকে আস্তে আস্তে লালন পালন করে বড় করা, এটাকেই হচ্ছে মানুষের রব। সেই মানুষের রবের নিকট আমি আশ্রয় চাচ্ছি। তাহলে আমার আশ্রয় চাওয়াটা কেমন হচ্ছে? কেন আমি আশ্রয় চাচ্ছি মানুষের রব বলে? কারণ মানুষের রবকে লালন পালন তো উনি করছেন, তো তার কাছেই তো আমি আশ্রয় নিব। এটাই তো আমার লজিক্যাল কথা, না? এখন আসেন মালিকিন নাস। এখন ওই রবকে এবার বলতেছে মালিক। তার এখন এই যে লালন পালন করা, এখন আরেকটা কথা মনে রাখবেন যে একদম শূন্য অবস্থা থেকে
যে লালন পালনটা সেইটা শুধু আল্লাহর জন্য খাস। কিন্তু একটা বাবা তার সন্তানকে, একটা মা তার সন্তানকে লালন পালন করতেছে, এটাও কিন্তু রবাবা। কিন্তু এটা ওই যে মানে তার মায়ের লালন পালন, ঠিক আছে, এটা জিরো অবস্থা থেকে না। অন্য জায়গায় এই রবাবা শব্দটা ব্যবহার হতে পারে, কিন্তু সেটা আল্লাহরটার সাথে কোনোভাবেই মিলবে না। আল্লাহরটা পুরাটাই আলাদা। কি রকম আল্লাহরটা? আল্লাহরটা আল্লাহর মতো গেল। এখন মালিকিন নাস, আমি আশ্রয় চাচ্ছি কার কাছে? মানুষের রবের কাছে। আমি কার কাছে আশ্রয় চাচ্ছে? মানুষের মালিকের কাছে। এই মালিক শব্দের অর্থ কি? একটা হচ্ছে মালিক, একটা মালিক। মিমের পরে একটা যদি মাদ লাগাই দেই, যেটা আছে কোথায়? সূরা ফাতিহাতে, হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন। ওখানে কি আছে? মিমের পরে একটা খাড়া আলিফ আছে, মালিক। ওখানে আছে মালিক, আর এটা কি? মালিক। ঠিক আছে? এই যে মালিক আর মালিক, দুটার মধ্যে তফাৎ আছে। আচ্ছা, মালিক আর মালিকের মধ্যে তফাৎ কে বলবেন? বলেন, কারো কোনো জানা আছে কিনা? কারো কোনো আইডিয়া নাই? এই মালিক স্যার এই ফ্যামিলির সাথে কনসেপ্ট মানে এই আছে নাকি স্যার? সরফের কোনো না, ওরকম না। এটা আসলে একটা সরফের সাথে ওরকম আসে না এখানে। ওরকম আচ্ছা, না, এখানে একটা জাস্ট এটা একটা গ্রামাটিক্যাল গ্রামার, ওরকম গ্রামার না, এটা ভাষা তত্ত্ব আর কি, বালাগা আর কি, বুঝছেন? বালাগা বলবে না কি বলবে, এটা ভাষার, ধরেন আরবি ভাষার অনেক আপডেটেড ব্যাপার স্যাপার আর কি। হ্যাঁ, তো আমি জাস্ট হয়তো ডিফারেন্সটা বলতে পারি আপনাকে, এর বেশি বোঝাতে পারবো না। সেটা হচ্ছে মালিক যখন বলবে, তখন হচ্ছে জাস্ট আমরা যেটাকে মালিক বলি, জমির মালিক, বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক, ঠিক আছে, সেটা কি? মালিক। হ্যাঁ, মিমের পরে খাড়া আলিফ দিলে যেটা হয়। আর যখন বলি মালিক, সেটা হচ্ছে বাদশা, রাজা, ঠিক আছে, অধিপতি, এটাকে বোঝাচ্ছে। তো দুইটার মধ্যে তফাৎ কি? একটা যখন মালিক হয়, তখন তার ওইটার মধ্যে ফুল কন্ট্রোল। সে ওটাকে চাষ, একটা জমির মালিক, চাষ করবে কি করবে না তার কন্ট্রোলে আছে। হ্যাঁ, কিন্তু যখন বলবে মালিক, ওভারঅল একটা বাদশাহী যেটা আর কি, হ্যাঁ, টোটাল কন্ট্রোল আছে, কিন্তু স্পেসিফিক সেটার মধ্যে যে সে একেবারে ওইটার মধ্যে চাষাবাদ করতে যাচ্ছে ওরকম না। বাট এই মালিকটা আবার কি, যে ওই যে মালিক, ওইটাকে আবার সে নিয়ে নিতে পারে। যেমন রাজারা কি করে, যে একটা জমি অধিগ্রহণ করে, তার মানে কি এখন দরকার হয়েছে নিয়ে নিতে পারবে, ঠিক আছে, কিন্তু বেসিক ফর্মে কি? বেসিক ফর্মে ওটার মালিক আরেকজন। আর টোটাল বাদশাহী যেটা, সেটা হচ্ছে মালিক। বুঝতে পারছেন? এরকম জিনিস। তো আর বেশি মনে হয় বোঝার দরকার নাই, নিজে নিজে চিন্তা করে নিবেন যে দুইটার মধ্যে তফাৎটা কি। হুম। তো সবাই কিন্তু মালিক, কোনো না কোনো জায়গায় মালিক। আপনি ছোট্ট একটা, আপনার লুঙ্গিটার মালিক আপনি, ঠিক আছে, আপনার শার্টের মালিক, মালিকটা আপনি। হ্যাঁ, কিন্তু মালিক সবাই না, বাদশা সবাই হতে পারে না, ঠিক আছে। তো এটা হচ্ছে দেশের বাদশা। আর এটা হচ্ছে নাসের মালিক, ঠিক আছে, সেটা হচ্ছে যে পুরা ওই যে রবের বাদলে আসতেছে, এবার বুঝেন, ওইটা কেউই হতে পারে না এই মালিকটা, ঠিক আছে। তো এটা হচ্ছে সেই নাসের মালিক, যে অধিপতি, মানুষের অধিপতি, মানুষের বাদশা, হ্যাঁ, মানব জাতির বাদশা, সেটা আল্লাহর সাথে, রবের সাথে খাস, তার কাছে আমি আউযু। ওকে, এবার আসেন ইলাহিন নাস। ইলাহ, ইলাহ বলতে কি বুঝেন বলেন? ইলাহ, ইলাহিন নাস, ইবাদতের যোগ্য আর কি। যাকে ইবাদত করা হয়, তাই তো? জি জি। ইলাহ, হ্যাঁ, আলিহা থেকে আসে এটা, বা আলাহা থেকে আসে। হামজা, লাম, হা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে হামজা, লাম, হা, আলাহা। আলাহা হচ্ছে উপাসনা করা আর কি, বা উপাসনা শব্দটা আসলে ইসলামের সাথে যায় না, কিন্তু বোঝানোর জন্য বললাম, ইবাদত করা আর কি। হ্যাঁ, আল্লাহ, বা কাউকে গভীরভাবে ভালোবাসা, শ্রদ্ধা করা, ভক্তি করা, আলটিমেটলি কি? ইবাদত করা। তো
ইলাহিন নাস, মানুষের মাবুদ, মানে মানুষ যাকে ইবাদত করে তার কাছে আশ্রয় চাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে কিসের কাছে আশ্রয় চাচ্ছি? মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলাহ। ঠিক আছে, তিনটা বিশেষণ সিফা দেয়া হয়েছে এখানে, সেই সিফা ধরে আমরা বলছি তার কাছে আমি আশ্রয় চাচ্ছি। আচ্ছা, তো কি ব্যাপারে আশ্রয় চাচ্ছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন সূরা ফালাক পড়ছি তখন কিসের থেকে আশ্রয় চেয়েছিলাম মনে আছে? সূরা ফালাকে কিসের থেকে আশ্রয় চেয়েছিলাম? আহ, মিন শাররি মা ফালাক, তাই তো? মানে আল্লাহ যা সৃষ্টি করছেন সেগুলার আচ্ছা, অনিষ্ট হতে। মানে আল্লাহ ধরেন আগুন সৃষ্টি করছে, আল্লাহ পানি সৃষ্টি করছে, আল্লাহ মাটি সৃষ্টি করছে, আল্লাহ মানে সবকিছু তো আল্লাহর সৃষ্টি, তাই না? এই যে বস্তুগত যে বিষয়গুলা, এইগুলা কিন্তু আপনাকে আমাকে ক্ষতি করতে পারে। আগুন দিয়ে রান্না করেন, এই আগুনই মানুষকে পোড়ায় ফেলে। পানি দিয়ে মানুষ তৃষ্ণা নিবারণ করে, অনেক কিছু ব্যবহার করে, এই পানি মানুষকে ডুবায় মারে, তাই না? পানি মানে কি পানিতে ডুবে মরে। তার মানে কি এই সৃষ্টিগুলার অনিষ্ট আছে, সেই সৃষ্টিগুলার অনিষ্ট থেকেই আমরা পানা চাইছিলাম, মানে বস্তুগত বিষয়গুলার অনিষ্ট আছে, সেইগুলার অনিষ্ট থেকে আমরা আশ্রয় চেয়েছিলাম আল্লাহর কাছে। ঠিক আছে, বেসিক্যালি এটা ছিল। আচ্ছা, আর সূরা আর নাসে কি আসতেছে? আমরা আশ্রয় চাবো কি নিজের যে অনিষ্ট, নিজেরা যে অনিষ্টটা করে ফেলি, আমরা নিজেই নিজেকে অনিষ্ট করে ফেলি। আর ফালাকে কি ছিল? বস্তুগত অন্য কিছু আমাকে ক্ষতি করে, আগুন আমাকে ক্ষতি করে, একটা বিল্ডিং ভেঙে একজনের উপরে পড়তে পারে, তাই না? একটা গুলি গিয়ে, একটা গুলি কেউ গুলি করলে তার পিস্তলের গুলি গিয়ে তার গায়ে লেগে সে মারা যেতে পারে। এই যে অন্য কিছু থেকে নিজেকে কি বলে, বস্তুগত বিষয় থেকে নিজেকে আহ রক্ষা করার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই। আর আর নাসে কি হচ্ছে? আমি নিজে নিজেকে ক্ষতি করে ফেলতে পারি, আমি নিজে ভুল করে ফেলতে পারি, সেইটা থেকে আশ্রয় চাওয়া। আর নিজে যে ভুল করি সেই ভুলটাকে অন্যের ওয়াসওয়াসা থেকে আমি ভুল করি, আমি নিজে নিজেকে ভুল করে ফেলি অনেক সময়। এই নিজের ভুলটা, এটা হচ্ছে ডেফিনেশনগত বিষয়টা হচ্ছে কি, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে আমাকে ভুল করায়। ঠিক আছে, তো শয়তানের ওয়াসওয়াসা থেকে যে ভুলটা হয় সেইটা থেকে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। তার মানে এটা আমি নিজেই নিজেকে ভুল করে ফেলি এবং সেইটা ওয়াসওয়াসা থেকে আসে। তো সেটাই এখানে বলছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তাহলে কি মিন শাররি মানে কি? মিন শাররি, এই যে আমি আশ্রয় চাইলাম, আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আমি আশ্রয় চাই কি বিষয়, কোত্থেকে আশ্রয় চাই, কিসের আশ্রয় চাই? মিন শাররি, অনিষ্ট থেকে। শাররি মানে কি? শাররি মানে অনিষ্ট, অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। অনিষ্টটা কিসের? ওয়াসওয়াস, ওয়াসওয়াসা আমরা বলি না, ওয়াসওয়াসা, ওয়াসওয়াসার একটা ইসম হচ্ছে আল ওয়াসওয়াস। হুম, আল ওয়াসওয়াস, এই যে আমরা বলি না ওয়াসওয়াস, মানে ওয়াসওয়াসা করতেছে, মনের ভিতরে ওয়াসওয়াসা, ওর ওয়াসওয়াসা দিছে, এরকম। তো এই ওয়াসওয়াসাটা হচ্ছে এটা হচ্ছে কি ফিসফিস করে বলা, এটার আরেকটা অর্থ। তো শয়তানই এই কাজটা করে, যে শয়তানকে আল্লাহ এই ক্ষমতাটা দিছে যে সে মানুষকে এই যে ওয়াসওয়াসা করে। এবং একটা হাদিস জানেন আপনারা সবাই নিশ্চয়ই, যে প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার সাথে একটা জিন শয়তান থাকে এবং একটা কি থাকে, ফেরেশতা থাকে, আল্লাহ নিয়োজিত করে দেয়। এটাকে বলে কারিন। কারিন মানে কি বলেন? কারিন, কারিন অর্থ জানেন? কারিন, কারিন অর্থ জানেন না? শুনতেছেন আমাকে? জি ভাইয়া শুনতেছি। কারিন অর্থ জানেন? কারিন মানে হচ্ছে সঙ্গী। ঠিক আছে, কারিন অর্থ কি? সঙ্গী। তো একটা হচ্ছে জিনের, জিনের জিন থেকে সঙ্গী, আর একটা হচ্ছে ফেরেশতা থেকে একটা সঙ্গী। ঠিক আছে, প্রত্যেকের জন্য আল্লাহ নিয়োজিত করে দিচ্ছে। তাহলে এই যে জিন থেকে যে সঙ্গীটা, ওই সঙ্গীটা সবসময় ওয়াসওয়াসা দিতে থাকে,
এই ওয়াসওয়াসা দিতে দিতে একজনকে বিপথে নিয়ে চলে যায়। হ্যাঁ, যে রাতে যখন একজন ঘুমায় তখন তিনটা গিট দেয়, এই হাদিস তো শুনছেন, চুলের মধ্যে তিনটা গিট দেয়। গিট দিলে তখন কি হয়, ওইটা তার একটা কি বলে জাদু হিসেবে কাজ করে। তখন সে উঠতে পারে না এবং সে ওই ওয়াসওয়াসাতে সে ঘুমায় থাকে। এবং আহ যখন একটা একটা করে সে উঠে তখন একটা গিট খুলে, যখন অজু করে আর একটা গিট খুলে, এবং যখন সালাত পড়ে তখন তিনটা গিটই খুলে যায়। তো সবসময় এই যে একটা মানুষের সাথে নিয়োজিত করা সেই জিনটা সবসময় ওয়াসওয়াসা দিতেই থাকে, প্রত্যেককে দিচ্ছে। আর ফেরেশতা যেটা থাকে সেটা সহায়তা করতে থাকে। তো এখন এই যে ওয়াসওয়াসা দেয় জিনটা, তো সাহাবীরা জিজ্ঞেস করলো প্রত্যেকের সাথে যে একটা কারিন থাকে, জিনের কারিন থাকে, তো আপনার সাথেও কি আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, হ্যাঁ আমার সাথেও আছে, কিন্তু আল্লাহ আমাকে সহায়তা করছে, তাকে আমার অনুগত করে দিয়েছে। ঠিক আছে। আর আরেক অনুবাদে ব্যাখ্যায় আছে যে সেই কারিনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ছিল, সে হচ্ছে কি মুসলিম হয়ে গেছে বা আনুগত্য প্রকাশ করছে, সে আর ওই যে ওয়াসওয়াসা দিত না। ঠিক আছে, এটা আল্লাহ সহায়তা করেছে, কিন্তু আমাদের সাথে সবসময় আছে। তো এই যে ওয়াসওয়াসে মানে কি, ওই যে ওয়াসওয়াসা দানকারী, ওয়াসওয়াসা যে দেয় তার শাররি, তার তার অনিষ্ট থেকে। ওয়াসওয়াসে মিন শাররিল ওয়াসওয়াসি, মানে যে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট থেকে, ওই যে আউযু। তাহলে খন্নাসটা কি বলেন? খন্নাস, খন্নাসটা গ্রামাটিক্যালি কি মিলে দেখেন তো, বলেন, কে বলবেন? খন্নাস কার সাথে কি মিল আছে বলেন? ফ্যামিলি টু। হ্যাঁ সেটা ঠিক আছে, ফ্যামিলি টু এখানে ওইভাবে না, যাই হোক আর কি। আর ওয়াসওয়াস এইটার সাথে মিল দেখেন, এটার সাথে মিল দেখেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা স্যার দুইটাই স্যার এই মাউসুফ সিফা। মাউসুফ সিফা। তার মানে আল ওয়াসওয়াসির অর্থ কি ছিল? যে কুমন্ত্রণা দানকারী, তাই তো? যে ওয়াসওয়াসা দানকারী, যে ওয়াসওয়াসা দেয়, যে কুমন্ত্রণা দেয়, তার একটা সিফা বলা হচ্ছে খন্নাস। তো খনাসা থেকে খন্নাস আসছে আর কি। হ্যাঁ, এটা মুবালাগা আছে এর মধ্যে। খনাসা অর্থ হচ্ছে লুকায় থাকা, যে গোপনে থাকে। ধরেন একটা গর্ত, গর্তের মধ্যে একটা কোনো একটা আছে না কি, কি ধরনের একটা, ধরেন একটা প্রাণী আছে, সে এরকম মাথা দিয়ে উঁকি দিচ্ছে, আবার মাথা ঢুকায় ফেলতেছে, আবার উঁকি দিচ্ছে, আবার ঢুকে ফেলতেছে। এই যে লুকায়, একটু লুকায় লুকায় থাকা সবসময়, এইটা হচ্ছে খনাসা। ঠিক আছে। সেই খনাসা যখন খন্নাস হবে তখন কি হবে? সে বেশি বেশি লুকায় থাকে, তাই না? সবসময় লুকায় থাকে, সব বেশি, মানে সারা জীবন লুকাই থাকে। এটা কাকে মিন করছে? শয়তানকে, তাই না? শয়তানকে মিন করতেছে খন্নাস। কারণ শয়তানকে কি আমরা দেখছি? দেখি না। সে লুকায়িত থাকে এবং সে শিরায় শিরায় প্রবেশ করার ক্ষমতা আল্লাহ তাকে দিছে আমাদের পরীক্ষার স্বরূপ। তো এখন এই যে খন্নাস তাহলে কি, যে লুকিয়ে থাকে, তাহলে আত্মগোপনকারী, এটার বাংলা অর্থ কি? আত্মগোপনকারী। আত্মগোপনকারী, কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট। বুঝছেন কিনা এখন বলেন? আমি আশ্রয় চাই মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলার নিকট। কি বিষয়ে আশ্রয় চাই বলেন? এটার অনুবাদ বলেন, কি বিষয়, কি থেকে আশ্রয় চাই? কুমন্ত্রণা দানকারী, আত্মগোপনকারী, আত্মগোপনকারী কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট হতে। রাইট ইউর, হ্যাঁ। আত্মগোপনকারী মানে এই যে কুমন্ত্রণা দানকারী, এটার সিফা হচ্ছে এটা। তার মানে কি, আহ আত্মগোপনকারীর, আত্মগোপনকারী কুমন্ত্রণা দানকারী, তাই তো? তার অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। আচ্ছা, কার কাছে আশ্রয় চাই? এটা তো প্রথম তিনটা আয়াতে গেল। এখন বলতেছে আল্লাজি, আল্লাজি, আল্লাজি ইউ ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। দেখেন, তাহলে আল্লাজি কার দিকে যাচ্ছে? আল্লাজি কাকে মিন করছে? যে যে কুমন্ত্রণা দেয়।
কুমন্ত্রণা মানে দানকারী। কি এই কুমন্ত্রণা দানকে, ঠিক বলছেন, তাকে বলতেছে আল্লাজি। সে কি করে? ইউ ওয়াসুইসু, ওয়াসওয়াসার মাদি, তাই না? যে ওয়াসওয়াসা দেয়, কোথায় ওয়াসওয়াসা দেয়? মধ্যে ফি মধ্যে। কিসের মধ্যে? সুদূরই, মনের মধ্যে। সুদূরিন নাস। সুদূর হচ্ছে বুক। সুদূর মানে কি? সদর বলে না, সদর 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 দরজা। ওই সদর মানে হচ্ছে বুক আর কি। হ্যাঁ, তো এটার অনেক অনুবাদ আছে, অনেকে বলে যে অন্তর, ঠিক আছে, হার্ট, এরকম করে বলে। সেটার প্লুরাল হচ্ছে সুদূর, মানে বহুবচন। তাহলে মানুষের অন্তরে বা মানুষের বুকে বা মানুষের অন্তরের মধ্যে, ঠিক আছে, ওয়াসওয়াসা দেয়। তাহলে কি এখানে কি হলো জিনিসটা, যে আমি কার থেকে আশ্রয় চাচ্ছি? ওই ওয়াসওয়াসা দানকারী। সে কি করে? সে ওয়াসওয়াসা দেয়। কোথায় ওয়াসওয়াসা দেয়? মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। হ্যাঁ, এখন এই যে ওয়াসওয়াসাটা দেয়, ওয়াসওয়াসাটা কোন ধরনের, কি রকম ওয়াসওয়াসা আমি আপনি দেখতে পাই না, কিন্তু দিচ্ছে। এই যে আমাদের মধ্যে অনেক খারাপ চিন্তা আসে, খারাপ কাজের স্পৃহা জাগে, তারপরে ভালো কাজ থেকে সরে চলে যায়, এগুলো সবই ওয়াসওয়াসা। এখন এই ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি, তাই না? ওয়াসওয়াসা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হচ্ছে এই সূরাগুলো পড়বেন, আউযুবিল্লাহ পড়বো, ঠিক আছে, বিভিন্ন জিকির করব। এবং হাদিসে আসছে, যখন আহ একটা মানুষ জিকির করে তখন ওয়াসওয়াসাটা আসে না। যেমন আজান দিলে কি হয়? শয়তান পিছন ফিরে বায়ু ছাড়তে ছাড়তে দৌড় দেয়, ঠিক আছে। কেন দৌড় দেয়? ওই যে জিকির হচ্ছে। জিকির মানে কি? আল্লাহর স্মরণ হচ্ছে। জিকির মানে কি? আল্লাহর স্মরণ হচ্ছে, আল্লাহর স্মরণ করা হচ্ছে। যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন সে সরে যায়। আবার আজান শেষ, আবার চলে আসে, ঠিক আছে। এবার আবার যে ইকামত দেয়, সালাতের ইকামত দিলে আবার সে দূরে সরে চলে যায়। কারণ কি? আল্লাহর জিকির হচ্ছে। আল্লাহর জিকির হলে শয়তান দূরে সরে যায়। এরপরে যখন আবার ইকামত শেষ, তখন আবার সে ওয়াসওয়াসা দিতে থাকে। বুঝতে পারছেন কথা? তাহলে হাদিস থেকে আমরা কি জানি, যে যখন ওয়াসওয়াসা আসে, এবং আসে, আমরা অনেক সময় বুঝতেই পারি না যে ওয়াসওয়াসা আসতেছে কিনা। সো সবসময় স্যার। যারা যারা যত জিকিরে থাকবো তারা তত ওয়াসওয়াসা থেকে স্যার মুক্ত। স্যার একটা প্রশ্ন স্যার। জি জি বলেন। স্যার পুরা নামাজটাই তো মানে সূরাটাও তো জিকির, তারপরে এটাও তো জিকির স্যার, মানে রুকুতে হ্যাঁ, যা পরিমাণে এটাও তো হ্যাঁ, তাসবিহ গুলো তো জিকির, তাহলে হ্যাঁ, মানে তখনও তো মানে সেটাও তো হওয়ার শয়তান। কথা, শয়তান জি দূরে স্যার। থাকার কথা। তো এখন জি হয়তো স্যার। হয়তো এই কারণেই আমরা হয় না, যে আমি হয়তো বুঝে বলতেছি না, ঠিক আছে, আমি কি বলতেছি আমি জানি না, এরকমও হয়ে যায়, ঠিক আছে। তো এখন হয়তো শয়তান সরে যায়, হয়তো আমি তখন না বুঝে বলতেছি, এটা মিন করতেছে না, হয়তো শয়তান সুযোগ পাচ্ছে। আরো বিভিন্ন ইয়ে আছে, যেমন কিছু বাই ডিফল্ট আছে, জিকির থেকে সরে যাবে, ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পরস্পরের মধ্যে তোমরা ফাঁক রাখো না, ওই ফাঁকে শয়তানের স্থান নিবে। আমি হয়তো সেই স্থানটা করে দিচ্ছি, একই সাথে স্থানও করে দিচ্ছি, আবার কি পড়তেছি সেটাও বুঝতেছি না, এরকমও হচ্ছে হয়তো। তো বিভিন্ন কারণেই শয়তান স্কোপ পেয়ে থাকে। আমরা যখন বুঝে বুঝে ওইভাবে সত্যি সত্যি আমরা জিকির করতে পারবো, ইনশাআল্লাহ হয়তো আমরা সেখান থেকে মুক্ত হব ইনশাআল্লাহ। তো এগুলা হয়তো আছে। এখন কেন আমরা সলাৎ পড়তেছি, সলাতের মধ্যে তো আমরা আল্লাহ আকবার বলতেছি, আমরা হয়তো সূরা পড়তেছি, তারপরে কেন ওয়াসওয়াসা আসতেছে, তখন চিন্তা করতে হবে, হয়তো আমি না বুঝে পড়তেছি, হয়তো আমার মধ্যে কোনো ফল্ট আছে, আমি কি ওযুটা ঠিক মতো হয়েছিল কিনা, এগুলো বিভিন্ন ভাবে আমার নিজের ফল্ট নিজেকে চিন্তা করতে হবে। যত বেশি আমরা সিরিয়াস থাকবো, তত বেশি হয়তো ওয়াসওয়াসা কমবে আর কি। হ্যাঁ, এটা আমরা আশা করতে পারি, চেষ্টারত থাকবো। আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে কবুল করবেন। আচ্ছা, এরপরে আসেন, তাহলে কি হলো? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এখন আসেন, এই যে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই বাক্যটা কার সাথে ইয়ে হচ্ছে, এই যে এই জিনিসটা কার সাথে ত্যাগ হবে? এইটা হচ্ছে, এই যে আল ওয়াসওয়িসু, আল আল মিন শাররিল ওয়াসওয়াসি, এই যে কুমন্ত্রণা দানকারী, তার একটা সিফা, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? সে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। এটা হচ্ছে কি? সিফা হচ্ছে। তখন আল্লাহজি দিয়ে যদি কোনো একটা স্টেটমেন্ট চলে আসে, আল্লাহজির পরেরটা কি বলে? ইউওয়াসওয়িসু
ফি সুদুরিন নাস, এটাকে কি বলে? সিলা, তাই না? মনে আছে? আল্লাযির বাকি পার্টটা কি? সিলা, তাই তো? আর পুরাটা হচ্ছে কি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়। এই যে মানুষের মধ্যে, এটা তো একটা বাক্য হচ্ছে না, একটা বাক্যের পার্ট হচ্ছে। তাহলে বাক্যের পার্ট হচ্ছে, এবং কিসের? ওই যে আল ওয়াসওয়াসি, এইটার কি হচ্ছে? সিফা হচ্ছে। মানে কি, তার বৈশিষ্ট্য বোঝাচ্ছে তো, সে কি করে, তাই না? এরকম, এটা মনে রাখবেন। এই টাইপের বিষয় আসলে সেটা হয় সিফা। অনেক সময়, বেশিরভাগ সময় সিফা পাবেন। আচ্ছা, এখন আসেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, বলেন। মানে এই যে আসলে এই আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এইটার এক্সটেনশন আসলে এই টোটালটা হচ্ছে আল্লাযীর সিলা। তো আমি হয়তো এটা পরে বলে ফেলতেছি, একবার আবার বলি। এই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে ওয়াসওয়াসা দেয়, তাই না? সুদুরিন নাস, যে দেয়, সেটা কি? এই জিন হতেও হতে পারে, মানুষ হতেও হতে পারে। তো জিন তো আমরা বুঝি, শয়তান তো জিন থেকেই আসতেছে, তাই না? আর আহ, মানুষের মধ্য থেকেও শয়তান আছে। তো জিনকে কেন জিন বলা হয় জানেন? জান্না, জান্না, জান্না মানে হচ্ছে জানা না আর কি। হ্যাঁ, জান্না মানে হচ্ছে লুকায় থাকা, ঠিক আছে? আর জিন্না, জিন্নাতুন, মানে জিন্না মানে হচ্ছে যে লুকিয়ে থাকে আর কি। হ্যাঁ, তো এই লুকিয়ে থাকা, কে লুকিয়ে থাকে? ওই যে আমরা তো শয়তানকে, জিনকে দেখতে পারি না, এই জন্যই জিনকে জিন জিন বলা হয় আর কি। মানে সে অদৃশ্য অবস্থায় থাকে আর কি। সেই জন্যই তাকে জিন বলা হয়। আর নাস অর্থ তো আমরা জানি, তাই তো? মানুষ। তাহলে জিনের থেকে যে অসওয়াসা দেয়, সেটা থেকেও আমি আশ্রয় চাই। মানুষের থেকে যে অসওয়াসাটা আসে, সেটা থেকেও আমরা আহ আহ, আশ্রয় চাই। এখন জিন হতে, শয়তান হতে যে কারিন, যেটা হতে আমরা আশ্রয় চাই, সেটা তো বুঝলাম। তাহলে মানুষের থেকে যেটা অসওয়াসা, সেটা কোনটা? সেটাও আছে, আমরা বুঝতে পারি না, এই অসওয়াসাটা আসে। হ্যাঁ, যেমন আপনার ফ্রেন্ড বলতেছে চল ওখানে যাই, হ্যাঁ, চল বেড়াইতে যাই। তা গেলেন বেড়াইতে, তা বলতেছে যে আচ্ছা বসে থেকে কি হবে, চল সিনেমা দেখি। বুঝছেন কথা? আচ্ছা, তারপরে হয়তো ইয়াং বন্ধুরা, একজন সিগারেট খায়, একজন খায় না, একটা টান দিয়েই দেখ, দেখ কেমন লাগে। তো সে মনে করলো, মনের মধ্যে অসহসা আসলো, আচ্ছা দেখি কেমন লাগে। এই যে স্যার মানুষের, মানুষের মধ্যে থেকে অসহসা আসে। জি বলেন। স্যার মানে মানে যাই হোক, মানে অদৃশ্য জিন হচ্ছে অদৃশ্য, মানে বিপদগামী যারা আর কি, জিনদের মধ্যে যারা বিপদগামী তারা হচ্ছে শয়তান। হুম, মানুষের মধ্যে আর কি যারা অতি বেশি বিপদগামী তাদেরকেও মানে হচ্ছে শয়তান, মানে শয়তান, এরকমই। হ্যাঁ, রাইট, রাইট, মানে রাইট। বেশি যারা বিপদগামী। হ্যাঁ, হ্যাঁ। এবং একটা মানুষ যখন দেখেন যে আল্লাহর দিন পালন করছে না, তো করছে না মানে কি, তাতে সে তো শয়তান তাকে আসর করে ফেলছে পুরাটা, বসে বসে নিয়ে গেছে। তার মানে বসে নিয়ে তার শয়তানের সকল কার্য সে করতেছে। সে নামাজ পড়তেছে না, ঘুমাচ্ছে, উঠতেছে না, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, মদ খাইতেছে, মেয়েদের সাথে অবৈধ মেলামেশা করতেছে। তার মানে এগুলো তো সব শয়তানের কাজ। শয়তান তো চায় এগুলা করাইতে। তার মানে কি, তাকে এগুলো সব করাইতে পারছে। তাহলে সে পারছে মানে কি, সে শয়তানের সব ক্যারেক্টার নিয়ে নিছে। তাহলে সে নিজেই এখন হয়ে গেছে। এখন তার অসহায় যদি আমি আপনি কোনো একটা কিছু করে ফেলি, তো সেইটা ওই যে মানুষের থেকে এই যে অসহায়তা আসতেছে, হয়তো আমরা ফিল করতেছি না, ভাবতেছি সে তো ভালো মানুষ, তাই না? এরকম করেও অসহসাটা আসতেছে। তাহলে মানুষের থেকেও অসহসা আসবে, জিন থেকেও অসহসা আসবে, এবং সেটা আমরা দেখতে পারি না, সেটা মানুষ শয়তান অথবা জিন শয়তান। তো এইভাবে আসলে অসহসাটা আসে। সো আমরা পুরা সূরা থেকে কি বুঝতেছি? যে আল্লাহ কি বলতেছে, কুল বলো, আমাকে কি বলতে বলতেছে? আউযু, আউযু বি রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। মানে রবের কাছে, যিনি মালিক, যিনি ইলাহ, তার কাছে আমি আশ্রয় চাচ্ছি। কি বিষয়ে? যে আত্মগোপন করে আছে শয়তান, যে কখনই দেখা দেয় না, শিরায় শিরায় চলে, এবং যে ওয়াসওয়াসা দেয় মানুষের অন্তরে, অন্তরে ওয়াসওয়াসা দেয়। হ্যাঁ, এবং চিন্তাই করা যায় না, অনেক সময় চুপচাপ ভালো মনে বসে আছেন, একটা ওয়াসওয়াসা চলে আসছে, কারণ কি একটা মনে পড়তেছে, তাই না? হয়তো ছোটবেলায় কোনো একটা ভুল কাজ করা হয়েছিল, সেইটা এখন মনে আসতেছে, ওইটা দিয়ে সুখ বোধ করাচ্ছে। হয়তো শয়তান ওইটা দিয়ে এবার হয়তো একটা, আবার আপনার মধ্যে একটা স্পৃহা জাগাবে যে ওই কাজটা আরো করানো যায় কিনা। বুঝছেন কথা? যে কখন যে কি করতেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা মনে রাখতে হবে যে যা কিছু খারাপ কিছু আসতেছে, এগুলা শয়তানের ওয়াসওয়াসা আছে।
এবং যখনই আমি তার সাথে কোঅপারেট করতেছি, কোনো একটাকে আমি সায় দিচ্ছি, তখন সে সেকেন্ডটা আবার আরেকটা জিনিস নিয়ে আসতেছে, আবার আরেকটা আনতেছে, আরেকটা আনতেছে। এরকম আনতে পুরা বশে এনে ফেলে এবং একটা মানুষকে জাহান্নামে নিয়ে চলে যায়। ঠিক আছে? এখন এইটা থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? আমাদের সাথে ফেরেশতাও আছে সহযোগিতার। বাট শয়তান বেশি অ্যাক্টিভ থাকবে। যখন আমি আল্লাহর জিকির শুরু করব, আমার মধ্যে হেদায়েত আল্লাহ দিবে, তখন আস্তে আস্তে যখন আমি করতে থাকবো, তখন শয়তান একসময় আমার কাছে পাত্তা পাবে না। ঠিক আছে? যে ফেরেশতা আমার জন্য দোয়া করতে থাকবে। আমি ওযু করে সালাতের জন্য অপেক্ষা করলে অ্যা ফেরেশতা আমার জন্য দোয়া করতে থাকে। আমি নামাজরত অবস্থায় অ্যা থাকা হবে। এরকম আরো জিকির করা হবে। আমি সবসময় আস্তাগফিরুল্লাহ বলবো। অনেক রাগ উঠছে তখন আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো। হাদিসের দোয়া পড়বো, কোরআনের দোয়া পড়বো। এই যে জিকিরের মধ্যে থাকবো এবং চেষ্টা করব নিশ্চয়ই আমি বুঝে পড়ছি তখন দেখবেন যে আশা করা যায় আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে। সহযোগিতা আমরা কেন পাই না? হয়তো আমাদের কোনো ফল্ট আছে। হয়তো আমাদেরকে পরীক্ষা করছে অনেক সময়। হ্যাঁ, অনেক সময় হতে পারে যে আমি তো এরকম করছি তারপরেও তো এরকম হচ্ছে। তো হয়তো ওইটা আল্লাহ দেখছে যে আমি কত বেশি সবর করতে পারি, কত বেশি চেষ্টা করতে পারি। সেটা হয়তো দেখতেছে। সো সেই জায়গা থেকে আমরা মনে করতে পারি যে অ্যা আমরা আমাদের চেষ্টা চালায় যাবো। আ মনে করব আমাদের কোনো ফল্ট হচ্ছে সেই ফল্টটা যেন না হয়। এরকম করে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? বা কেউ যদি যতটুকু আমরা আলোচনা করলাম, যদি আপনারা কেউ একজন এরকম করে একটু ১-২ মিনিট একটু আলোচনা করেন। এই সূরাটা স্যার অর্থ অর্থ স্যার অর্থসহ। স্যার অর্থ আচ্ছা স্যার চেষ্টা করি জি, জি। স্যার বলুন আমি আশ্রয় চাই রবের নিকট আহ, যিনি যিনি মালিক যিনি ইলাহ তার নিকট আমি আহ, আশ্রয় চাই। হুম, আশ্রয় চাই হুম। আহ, এই কুমন্ত্রণা দানকারীর আত্মগোপনে থাকা কুমন্ত্রণা দানকারীর আহ, এই এই অনিষ্ট হতে হুম। আহ, যারা জিন এবং মানব জাতির মধ্যে যারা মানুষের মনে কুমন্ত্রণা দেয় তাদের থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, বারিকলাহু, বারিকলাহু। ভালো হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা, আমি একটা হাদিস বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। তো সবাই মনে হয় কম বেশি বুঝছেন আলহামদুলিল্লাহ। আ একটা হাদিস বলি, সেই হাদিসটা থেকে আমরা বুঝতে পারবো আমাদের মনের মধ্যে এরকম হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিরকম? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকেই জানেন হাদিসটা। এতেকাফে ছিলেন রমজান মাসে, হ্যাঁ? মসজিদে এতেকাফে ছিলেন। তো সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, উনার স্ত্রী, এক স্ত্রী। তো উনি আসছেন আ প্রয়োজনে, সাক্ষাৎ বা কোনো প্রয়োজনে। তো উনি আসছেন, আ তারপরে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটু এগিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো এটা একটা সুন্নাহ, কেউ আসলে এগিয়ে দেয়া একটু। এবং তিনি কিন্তু এতেকাফে ছিলেন। সো আমরা কিন্তু এখান থেকে আরেকটা মাসআলা, যদিও আমাদের আজকে এটা টপিক না যে এতেকাফ থেকে একদম কথা বলা যাবে না, বের হওয়া যাবে না, এরকম না আসলে। হ্যাঁ? হওয়া যায় কম বেশি প্রয়োজনে। প্রয়োজন ছাড়া হওয়া যায় না, বাট প্রয়োজনে করতে পারেন। তো উনার স্ত্রীকে আমাদের আম্মাজান উনাকে এগিয়ে দিচ্ছেন। এর মধ্যে ২ জন আনসার সাহাবী, আনসারী সাহাবী আসতেছেন। তো যখন ক্রস করতেছে একটু এভয়েড করে, যেহেতু আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী রইছে, তো একটু তো নরমালি এরকমই হয় কিন্তু যে আপনি যদি আপনার স্ত্রী সহ কোথাও যাচ্ছেন, তো আমাদের কি হওয়া উচিত? ম্যাক্সিমাম একটা সালাম দিয়ে একটু সাইড করে চলে যাওয়া। ঠিক আছে? তো ওই সাহাবী ওনারা ওরকম একটু সাইড চলে যাচ্ছেন। হুম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে তাদেরকে বলতেছে, "এই শোনো, আ এ কিন্তু সাফিয়া, তোমাদের আম্মাজান সাফিয়া।" তখন ওই সাহাবী ২ জন বলতেছে, "সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।" হ্যাঁ? এইটা কি বললেন? মানে ব্যাপারটা এরকম যে আমরা কি সন্দেহ করতেছি? ব্যাপারটা এরকম করে তারা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, হ্যাঁ? এরকম করে বলে উঠছে আরকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বলছে, "শুনো, শয়তান সবার সাথেই আছে। শয়তান ওই অ্যা ওয়াসওয়াসা দেয় ফি সুদুরিন নাস, হ্যাঁ? মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। হ্যাঁ? তো ওয়াসওয়াসা দিলে কি? সে হয়তো মনে ভুল করে চিন্তা করেও ফেলতে পারে যে কে আবার এই মহিলা? বুঝছেন কথা? কোথায় যেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জীবন দিয়ে দিতে পারে সাহাবীরা। হ্যাঁ? সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখাই দিল? যে হ্যাঁ, শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিতে পারে।
কে মহিলাটা এইভাবে চিন্তা করে ফেলে কিন্তু মানুষ, তাই না? যে আমি এক জায়গায় যাচ্ছি, আমার সাথে একটা মহিলা দেখছে, তো হয়তো ভাবতেই পারেন যে এটা মনে হয় উনার স্ত্রী। কিন্তু আবার কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, স্ত্রী না অন্য কিছু না তো? বুঝেন না কথা? মানুষ কিন্তু এভাবে চিন্তা করে। শুধু এইখানে না, অনেক কিছুতেই কিন্তু আমাদের মনের মধ্যে এভাবে সন্দেহ এসে যায়। তো এই সন্দেহগুলা কে করায়? শয়তান। কিভাবে বুঝলেন? এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিল। যে কি? যে হ্যাঁ, শয়তান কিন্তু ওয়াসওয়াসা দেয়। সে শিরায়, শিরায় ঢুকে। বুঝতে পারছেন? তো যাক, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে শয়তান সবসময় আমাদের ওয়াসওয়াসা দিয়ে মানুষের মনের মধ্যে সন্দেহ ঢুকায় দেয়। হ্যাঁ? স্বামী স্ত্রীর প্রতি সন্দেহ, স্ত্রী স্বামীর প্রতি সন্দেহ বা অন্যের প্রতি সন্দেহ, এগুলো সব শয়তানের কাজ। ঠিক আছে? তো আমরা এরকম আসলে তখন কি আউযুবিল্লাহ, হ্যাঁ? আল্লাহর কাছে আশ্রয় চাবো। ইনশাআল্লাহ আমরা আশ্রয় পাবো। হ্যাঁ? তো আর কার কোনো মন্তব্য না থাকলে শেষ করে দিব এবং এই সূরা দিয়ে আশ্রয় চাবো। তো শেষ করি আজকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।